শীত চলে এসেছে, পিঠা বানানোর ধুম পড়েছে। আমাদের গ্রাম অঞ্চলে শীত পড়লেই অনেক ধরনের পিঠা হয়। তো নতুন চালের পিঠা, ধান উঠেছে, সে ধান বাড়িতে এসেছে, সে নতুন ধানের চাল থেকে আমরা পিঠা খাই, আর সেই পিঠার স্বাদই অন্যরকম। তো নতুন চালের ভাপা পিঠা খাবো। এই চালটা আমি ভিজে নিয়েছি, ভিজে এতে আমি ভিজাতে দিয়েছি। ভিজানোর পর আমি এটা তুলে নিব। তুলে এটা রোদে একটু হালকা করে শুকাই নিব। এই ভাপা পিঠা এভাবেই আমরা করে থাকি গ্রাম অঞ্চলে। তো গ্রাম অঞ্চলের মানুষেরা অনেক সাধারণ, তারা সাধারণভাবে জীবনযাপন করে, আর এভাবেই তারা খায়। এখন আমি দেখতেই তো পাচ্ছেন যে এই চালটা সুন্দরভাবে জাতাতে পিষে নিচ্ছি, পিষে এটা আটা করে নিব। নেওয়ার পর ধুপি বানাবো। আমরা গ্রাম অঞ্চলে এই ভাপা পিঠাকে ধুপি বলে থাকি। তো এই ধুপিটা বানাবো গুড় দিয়ে, চিনি দিয়ে আর নারিকেল দিয়ে, যে যেভাবে খায়। তো আমরা এভাবেই করি, এভাবে খাই। আপনারা কে কে ধুপি খেয়েছেন এই শীতে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন। আমরা তো খেয়ে নিলাম শীত পড়ার সাথে সাথে ভাপা পিঠা। ভাপা পিঠা শুধু নয়, এই শীতে পড়ার সাথে সাথে অনেক পিঠা খাওয়ার ধুম পড়ে যায় গ্রাম অঞ্চলে। তো আমরা তো ভাপা পিঠা খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাপা পিঠা বানাইছি, অনেক অনেক ভালো লাগছে দেখতে। তো আজকে সবাই ভালো থাকবে।